এআই পাঠশালার এই ভিডিওতে কি আলোচনার বিষয়বস্তু তা তোমরা টাইটেলে দেখে নিয়েছো। সেটা হচ্ছে এইচএসের ইংলিশ সাজেশন 2025 সালের। তো এই বছরের ইংলিশ পরীক্ষাটা হতে চলেছে 5ই মার্চ, আর বেশি দিন নেই। তো শেষ মুহূর্তের যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমরা স্ক্রিনের উপরে চোখ রাখবে। অবগত রয়েছে স্টোরি থেকে 6 নম্বরের দুখানা প্রশ্ন করতে হবে। তো তোমাদের 4খানা স্টোরি রয়েছে, তার মধ্যে দুটো স্টোরি খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছি, দ্য আইএস হ্যাবিট এবং থ্যাংক ইউ ম্যাম। তো এখন বিষয় হচ্ছে, প্রথমে আমরা দ্য আইএস হ্যাবিট গল্পে চলে যাব। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী। তো এখানকার প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভায়ার, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য রিভায়ার, হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রিভায়ার। সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস অ্যান্ড টু হোম, হোয়েন ওয়াজ দ্য রিমার্ক মেড, হোয়াট এলস ডিড দ্য স্পিকার সে, হোয়াট রিপ্লে ডিড হি রিসিভ। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter referred to here. তারপরে প্রশ্ন হচ্ছে, but her next question remove my doubts, who made this remark and about whom. পরের গল্প সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এখানকার প্রথম যে প্রশ্নটা সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউ গনা টেক মি টু জেল, হু আস্ক দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হোম, হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট। সেকেন্ড কোয়েশ্চেন, ইটস সাম মোর শন, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ দ্য অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার। এরপর তৃতীয় প্রশ্ন রয়েছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু ইজ দ্য স্পিকার হিয়ার, হোম উড দ্য স্পিকার টিচ রাইট ফ্রম রং অ্যান্ড হোয়াই। এটা খুবই ইম্পর্টেন্ট ভিপিআই প্রশ্ন এই বছরের জন্য। ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, who is referred to as he, whose trust did he want to win. 5 নম্বর প্রশ্ন, I were young once and I wanted things and could not get, who said this to whom and when, what did the speaker say about her past life. পরে যে প্রশ্নটা সেটা 3 কোয়েশ্চেন থেকে, all the answers being different, the jar agreed with none of them, what were the questions to which the jar got different answer. তো তোমরা এই প্রশ্নটা পুরোটা দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট কোশ্চেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, হোয়াট ইজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড ইউ। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়ার কামস সাম রানিং, হু ওয়াজ রানিং অ্যান্ড হোয়েন। তো এই ছিল 3 কোশ্চেন থেকে 3খানা প্রশ্ন। এবার আমরা চলে যাব পোয়েমে। তো পোয়েমের বা কবিতার 6 নম্বরে 2খানা প্রশ্ন করতে হয়। 4টা পোয়েম থেকে 4খানা প্রশ্ন থাকে, দুটো যে কোনো পোয়েম ভালো করে করলেই তোমাদের হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নেক্সট কোশ্চেন, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, হু ইজ হি, হোয়াই হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাজ নট পোয়েট আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম। তৃতীয় প্রশ্ন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তোমরা দেখে নেবে এগুলো। হাউ ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে ব্যর্থতা বা যুদ্ধের যে কুপ্রভাব সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। এরপরে চলে যাব আমরা নেক্সট যে কবিতা, সেটা হচ্ছে পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট পিকচার্স অফ দ্য 2 সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ আর দ্য 2 পিকচার্স রিলেটেড। অথবা যে প্রশ্ন আছে, বিং আউট দ্য কন্ট্রাস্টিং পিকচার্স ইউজ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তারপর হচ্ছে, অন এ লোন উইন্টার ইভিনিং, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য লোনলিনেস অ্যান্ড সাইলেন্স অফ উইন্টার। এবার তৃতীয় প্রশ্ন, অ্যান্ড সিমস গ্রাসি হিলস, হু ইজ অন, হোয়াট ভিশন ইজ রেফার্ড টু হিয়ার, হোয়াই ডাজ দ্য ওয়ান হ্যাভ সাচ এ ভিশন। এবং তাছাড়া ওই কবিতা ছাড়াও অন কিলিং এ ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেলস। তো এই ছিল কবিতার প্রশ্নগুলো। এবং তারপরে চলে যাব আমরা ড্রামা অর্থাৎ নাটক। এখান থেকে 6 নম্বরের 1খানায় প্রশ্ন করতে হবে। দ্য প্রপোজাল হচ্ছে তোমাদের নাটক, প্রত্যেকেই জানো। এবং এখানকার প্রথম প্রশ্ন আছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব। যে কোনো একটা ক্যারেক্টার পড়বে, হয় লোমব না হলে নাতালায়া, দুটোর মধ্যে একটা ভিভিআই পড়বেই। তারপর হচ্ছে সোশ্যাল লাইফ, এভালুয়েট দ্য প্রপোজাল অ্যাজ এ শ্যাডো অফ দ্য লেট 20th সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি। তো 18 শতকের যে রাশিয়ান সমাজ, সেখানকার কিন্তু সমাজ ব্যবস্থার পরিচয় দিতে বলা হয়েছে। এবং তোমরা দেখো 4 নম্বর প্রশ্ন, সি ইজ আ লাভ সিক ক্যাট, হু সেড দিস টু হোম। এটা দেখতে পারো, ফর গিভ আস ইভান ভাসলেভিচ, উই ওয়ার অল এ লিটল হিটেড। তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। তো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে আমরা চলে যাব রাইটিং স্কিল। রাইটিং স্কিলের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের
একটা করতে হয়, হয় রিপোর্ট রাইটিং থাকে, নাহলে লেটার রাইটিং থাকে। তো রিপোর্ট রাইটিংয়ের জন্য এই বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছে সেই বিষয়ে রাইটিং, টিচার্স ডে সেলিব্রেশন, অথবা কোনো টিচারের ফেয়ারওয়েল সেরেমনি হয়েছে রিটায়ার্ড টিচারের, সেটা নিয়ে লিখতে দিতে পারে। অথবা যেটা হতে পারে ট্রি প্ল্যানেটেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি, এনভায়রনমেন্টাল ডে পরিবেশ দিবস, এবং ব্লাড ডোনেশন ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প, রবীন্দ্র জয়ন্তী এবং অ্যানুয়াল স্পোর্টস। এগুলো হচ্ছে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7। তাছাড়া আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ, এডুকেট দ্য গার্ল চাইল্ড। ঠিক আছে, তো এই ছিল প্রশ্নগুলো। তারপরে হচ্ছে সায়েন্স এক্সিবিশান, এগুলো দেখে নেবে। এবার তোমাদেরকে কিছু লেটার দেখাই, এগুলো খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। লেটার রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মোবাইল ফোন, বাইসাইকেল বা অ্যাডমিট হারিয়ে গেছে, এই বিষয়ে তুমি পুলিশ স্টেশনকে চিঠি লিখছো, অথবা চেয়ারম্যানকে কমপ্লেন করছো তোমার মিউনিসিপ্যালিটির যে স্প্রেড অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি, অথবা ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, জঞ্জাল নিয়মিত পরিষ্কার হচ্ছে না, সেই বিষয়ে লিখবে। 3 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টারকে কমপ্লেন করে চিঠি লিখবে যে ইম্পর্টেন্ট লেটার ঠিকঠাকভাবে আসছে না, ডিলে হচ্ছে ডেলিভারিতে, সে বিষয়ে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে পোস্টমাস্টারের কাছে ইনকোয়ারি করছে যে কোনো পার্সেল মিসিং হয়ে গেছে। এভাবে শেষ হলো এইচএস 2025-এর ইংলিশের গুরুত্বপূর্ণ সাজেশান। তো তোমরা এগুলো যদি ভালো করে দেখে যাও তাহলে একটা ভালো মার্কস ক্যারি করবে। তো এই ছিল আজকের আপডেট। এরপরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।